হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। ভেবেছিলাম এবার ঈদে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না, কারণ প্রতি বছর তো করি, সেই জন্য। তো যাই হোক, আমার আবার কুকুরের লেজ বলেছিলাম, ভাবলাম শেয়ার করবো না। বাট আমি মিষ্টি অলরেডি বানানো শুরু করেছি। পাশের চুলায় একটা মিষ্টি হচ্ছে, বাট এই চুলায় না একটা খুবই ইজি একটা মিষ্টি বানাবো। ভাবলাম এই মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো কি মিষ্টি বানাচ্ছি মোটামুটি নিজেও জানি না কি বানাচ্ছি, বাট মাথায় একটা বুদ্ধি এলো, তো সেই বুদ্ধিটাকে কাজে লাগাবো। তো ভাবলাম যে নতুন যখন এক্সপেরিমেন্ট একটা কিছু করছি, আপনাদেরকে নিয়েই করি। বিপদে আমি একা পড়বো কেন, সবাইকে নিয়েই পড়ি, তাই না? তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘি। আর আমার এই মিষ্টিটা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। তার মধ্যে মেন উপকরণ হচ্ছে সেমাই, দ্বিতীয় উপকরণ হচ্ছে নারিকেল, পুরানো নারিকেল, তৃতীয় উপকরণ হচ্ছে একটা এভাপোরেটেড মিল্ক। আর এভাপোরেটেড মিল্ক না দিয়ে যদি চান যে রেগুলার মিল্ক, সেটা দিলে হবে না, কারণ আমি সেমাইটাকে একদম ফুললি কুক করে ফেলতে চাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, কীভাবে কী করছি আপনাদেরকে দেখে, আমি এখনও জানি না। আমি মনে করেন যে একটা আইডিয়া গ্যাদার করেছি, সেটার ভিত্তিতে আমি আমার সেমাইটাকে মনে করেন যে এটাকে একটা বরফির মতো বানাবো। তো কীভাবে কী বানাচ্ছি চলেন দেখে। প্রথমে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে সেমাইটাকে হালকা উপরে ঝাপসা ভেজে নিচ্ছি একটু, কারণ এই সেমাইগুলো না অলরেডি ভাজাই আসে, প্রি ভাজাই আসে। তো সেমাইটাকে হালকা একটু ভাজবো। আরও ছোটো করা উচিত ছিল, আসলে কাজের তারায় পাশের চুলা কিন্তু সন্দেশ হচ্ছে। আর আমি মিষ্টি বানাতে গেলে আপনারা সবাই জানেন যে খুব কেয়ারফুল থাকি, কারণ মিষ্টি একবার যদি পুড়ে যায় তাহলে মনে করেন যে হুজ্জুতির হয়ে যাবে। আর হচ্ছে গুড়ের সন্দেশ, গুড়ের সন্দেশের রেসিপি মনে করেন এভরি ইয়ার যখন আমি মিষ্টি বানাই আপনাদের সাথে শেয়ার করছি, তো ভাবলাম এবার শেয়ার করবো না। এবার যদি কিছু আনকমন করি, এবার ঈদে আমি ডিসাইড করেছি একটু ট্রেডিশনাল থেকে সরে কিছু করার চিন্তা ভাবনা। তার মনে করেন যে ধারাবাহিকতায় গত ব্লগে যেটা দেখেছেন, আমি অল্প একটু আচার টাচার করেছি। তো কী করবো সেটা এখনই বলবো না, ঈদের দিন দেখাবো না। এনিওয়ে, তো এবার একটু লিটল হাটকে করার চিন্তা, মানে একটু ডিফারেন্ট করার চিন্তা আছে খাবার দাবারের বিষয়টা। কারণ এই পোলাও মাংস হুজুতি বিজুত দেখা যাচ্ছে যারা আসে না খেতে চায় না, কারণ সবাই অনেক বাড়িতে ঘুরে ঘুরে আসার পরে না একটু খাওয়ার ধৈর্যটা অনেকের কম থাকে। তো সেই জন্য ভাবলাম এবার একটু ডিফারেন্ট কিছু করি, যাতে সবাই আসে, একটু দেরি করে আসে। এবার আমার ওপেন হাউসটা একটু দেরি করে দিয়েছি, প্রতিবার আমি ওপেন হাউসটা না লাঞ্চের টাইমে দিই, এবার লাঞ্চের টাইমেই বাট একটু দেরি করে দিয়েছি। এনিওয়ে, কথা বকবো কম। এখন দেখেন এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এই যে তো ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিব আমি নারকেল। নারকেল মনে করেন যে কতটা দিব সেটাও জানি না, দিচ্ছি আর কি। মনে করেন যে 2-3 কাপ তো দিয়ে দিবে, এই যে, ঠিক আছে? এখানে 2 থেকে, হ্যাঁ, 2-2.5 কাপ তো নারকেল হবে। এখন নারকেল আর সেমাইটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। প্রথমে ভাজাটা টাইম লেপে দিয়ে দিচ্ছি। এখানে মনে করেন যে সেমাইটা কিন্তু আর নারকেলটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিব হচ্ছে 1 কৌটা এভাপোরেটেড মিল্ক। সাথে আমি কি দিব হচ্ছে খুবই সামান্য পরিমাণে দিব হচ্ছে কনডেন্স মিল্ক, আর দিব চিনি। সেমাইটা ফুললি কুক করবো না, সেমাইটা না একটু ক্রাঞ্চি থাকবে, অনেকটা মনে করেন যে কি বলে দুবাই যে কুনাফা ক্যান্ডিগুলো থাকে, ভিতরে যেই জিনিসগুলো একটু ক্রাঞ্চি থাকে, ওই একটা ফ্লেভার থাকবে, ঠিক আছে? তো এই যে এটাকে জাস্ট একটু আমি নারকেলটাকে সেমাইটাকে একটু ভালো করে কাভার করে নিলাম এবার করে মিল্কটা দিয়ে। আর এটা খুব ঝটপটে হয়, ঠিক আছে? খুবই ঝটপটে একটা সেমাই, মানে মনে হচ্ছে যে, আগে বললাম আগে কখনো করিনি। আগে আমি সেমাই দিয়ে আপনাদেরকে অনেক রেসিপি দেখিয়েছি, সেমাই রেসিপি দেখেছি, শিরখোরমা বা দুধ সেমাই যেটাই বলেন সেটা দেখিয়েছি, বাট এবার এটাকে দেখাচ্ছি একটু শক্ত টাইপের একটা, শুকনো টাইপের একটা মিষ্টি। এই যে কনডেন্স মিল্ক এবার আমি এই পাউডারটা নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে দিয়ে দেবো, মনে করেন যে কতটুকু দিবে আগে দিই তারপর বলছি। হাফ কাপের মতো দিয়ে দিলাম, ঠিক আছে? চলেন হাফ কাপ দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণ একটু চিনি মিক্স করে দেবো। আমার কিচেন যদি কেউ দেখেন অজ্ঞান হয়ে পড়ে যাবেন। একদিকে মনে করেন যে মিষ্টি বানাচ্ছি, আর একদিকে মনে করেন যে মাংস কেটে রাখছি। কারণ আসলে এবার যে কি হয়েছে আমি জানি না, আসলে
স্কুল থেকে এসে প্রতি বছর মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি বানিয়ে ফেলি। এবার না মিষ্টি আর স্কুল থেকে আসার পর আর করা হয়নি। এবারে যে আজকে একটু বন্ধের দিন ভাবলাম যে আজকে করবো। যাই হোক, এই যে দেখেন চিনি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে গিয়ে দাঁড়ান একটা ভালো স্প্যাচুলা নিয়েছি, এটা দিয়ে কাজ হচ্ছে না মনে হচ্ছে, একটা শক্ত স্প্যাচুলা লাগবে। তাও দিয়ে দিয়েছি। এখন আর কিছু না, এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এটা যখন দেখবেন একটা দলা পাকিয়ে গেছে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এটার মধ্যে আমি কিন্তু এলাচ টেলাচ কিছু দেইনি, কারণ নারকেলেরই নিজের একটা ফ্লেভার আছে আর দুধ চিনি মিলে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, সেই জন্য এটার মধ্যে এলাচ দিব না, ঠিক আছে? তো যে দেখেন এটা হচ্ছে সবাই হচ্ছে নারকেল আর শ্যামাইয়ের বরফি, ঠিক আছে? তো এটাকে টাইম ল্যাপে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন অনেকক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু আমাদের এই বরফিটা মনে করেন যে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, ঠিক আছে? তো এটাকে আমরা আর মনে করেন 2 থেকে 3 মিনিট কুক করবো, তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর এটাকে মনে করি একটু ওয়ার্ম থাকতে থাকতে মোল্ডের ভিতর দিয়ে এটাকে করে ফেলতে হবে, না হলে না এটা একটু মনে করেন যে শক্ত হয়ে গেলে তখন আর এটা শেপকে দেওয়া যাবে না, ঠিক আছে? আর আমি কিন্তু সেমাইটাকে পুরোপুরি গলিয়ে ফেলিনি, যেটা আগেই বলছি, কারণ এই মিষ্টির এটাই হচ্ছে একটা বিশেষত্ব যে মনে করেন যে সেমাইটা পুরোটা মনে করেন যে গুলিয়ে ফেলবো না। এই যে দেখেন যেহেতু প্যান থেকে ছেড়ে ছেড়ে চলে এসছে আমাদের মিষ্টিটা রেডি। সেটাকে নামাই, তারপর কী দিয়ে কী করছি দেখানোর চেষ্টা করবো বা করছি দাঁড়ান, কারণ 2 চুলায় 2 মিষ্টি তো আমাকে একটু কেয়ারফুল থাকতে হচ্ছে। ঈদের মিষ্টি বলে কথা, ভাবলাম নামানোর আগে উপরে একটু মাওয়া ছড়িয়ে দিই, ঠিক আছে? তো উপরে মাওয়া, যদি মাওয়া না দিলে নাই সমস্যা নাই, বাট ঈদের মিষ্টি বলে কথা একটু তো শাহী হতেই হবে, তাই না? দিয়ে দিলাম মাওয়া। এর পরিস না, মানে কাজের একেবারে হন্তদন্ত মনে করেন এখানে এখানে ঘুরছে এরকম অবস্থা। আমার মনে করেন মাথা ঘুরছে, কিভাবে কি করবো জানি না কিছুই। যাই হোক এটাকে এখন এই যে দেখেন এটা যেহেতু একটু শক্ত হতে শুরু করেছে, মানে ঠান্ডা হতে শুরু করেছে, এটা কিন্তু শক্ত হয়ে যাবে, সেই জন্য ঝটপট ইসকো মিলাইতে হয়, জলদি জলদি করে মিলাইতে হয়, আর জলদি জলদি করে এটাকে মনে করেন যে শেপ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই সেই কঠিন মোল্ড, এটা এখন সর্বত্রই দেখা যাচ্ছে। এটা একটা খুব এখন কমন একটা জিনিস হয়ে গেছে এই মোলটা, মনে করেন বাংলাদেশে দেখছি, সবাইকে দেখছি, যেখানে সেখানে দেখা যাচ্ছে, এটা খুব কমন একটা জিনিস। এই যে এটাকে দিয়ে সুন্দর করে একটা চাপা দিলাম, চাপা দিয়া এটাকে নামাইলাম। এই যে ঠিক এভাবে করে আমি রেডি করে নিব, ঠিক আছে? গরম গরম করছি, না হলে এটা শক্ত হয়ে যাবে, লোক। ওকে, তো এটার উপর ডেকোরেশন কবে কি দিচ্ছি কিভাবে দিব দেখাবো না, তো এটা সবগুলোকে রেডি করি আগে। এই যে দেখেন আমাদের সেমাইয়া নারকেলের বরফি রেডি হয়ে গেছে, এগুলোকে এখন সব ফ্রিজে রেখে দিব। আর এই যে সন্দেশ, এই যে দেখেন সন্দেশ, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, এক ব্যাচ অলরেডি ফ্রিজে রেখে এসেছি। তো এখন আবার ছানা করেছি, মানে ছানা করতে করতে জীবন যাচ্ছে, পিছনে কলটা ভালো করে বন্ধ করে নিই। ছানা করেছি, তো এখন ছানার পায়েস করব, যেটা আমার বাসায় আমি প্রতি বছর করে, সবাই খুব পছন্দ করে। কিছু কিছু আইটেম আছে যেটা মনে করে আপনার একটা সিগনেচার ডিশ হয়ে যায়, তো ছানার পায়েসটা এরকম হয়ে গেছে। তো এই হচ্ছে কাহিনী। তো এই যে বরফি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ইজি, ট্রাই করতে পারেন। তো ঠিক আছে, এগুলোকে গুছাই, ইনশাল্লাহ পরে আবার কথা হবে না। এই যে ছানার পায়েসটা বসিয়ে দিয়েছি এখানে, এই যে ছানা মাত্র করেছি একদম ফ্রেশ, এই যে দেখেন এই প্যানে করেছি, আর দেখেন কিচেনে একবার হুজ্জুতি হয়ে আছে, ঠিক আছে? আর এখানে অনেকটা জাফরান মানে স্যাফরন দিয়ে, আর এখানে হচ্ছে হ্যাফ আছে পুরো একটা বড় বোতল, সেটা ঢেলে দিয়েছি। এখন চিনিটা জাল করব, তারপরে এটার মধ্যে মনে করেন যে চিনি দিব, তো চিনিটা আরও পরে দিবে, এটাকে জাল হোক, ঠিক আছে? চলেন। আর এটাকে আরেকটা জিনিস হচ্ছে খুব ঘন ঘন রাখতে হবে, চলেন দেখাবো না। এই যে আমাদের পায়েস রেডি হয়ে গেছে, এটা যত ঠান্ডা হবে আর একটু ঠিক হয়ে যাবে। তো এবার এটার মধ্যে কি দিচ্ছি, এই যে দেখেন এখানে কাজু বাদাম, ঠিক আছে, ক্যাশু, পিস্তাশিও নিয়েছি, আর হচ্ছে যে আমন্ড নিয়েছি। এখন এই বাদামগুলো দিয়ে দিব, আর পরে এটাকে যখন সার্ভ করবো, এখনও যাইনি ইন্ডিভিজুয়াল সার্ভ করবো এটাকে, নাকি আমি কি বলে একটা বোলের মধ্যে দিব, জানি না এখনও কী করবো, যেটাই করবো ঈদের দিন তো দেখতেই পাবেন। তাই দিয়ে দিলাম এখন একটু স্পেশাল করার জন্য। আর দেখেন স্যাফরনের কালারটা, এলাচির স্মেলটা একবার কঠিন হয়েছে, ঠিক আছে? এই যে হয়ে গেল আমাদের কঠিন মজার মনে করেন যে ছানার পায়েস। এটা খেতে খুবই মজা হয়, যেহেতু একেবারে মনে করেন যে অনেকটা স্যাফরন দেওয়া হয়েছে, একেবারে খাঁটি দুধ। যাই হোক এই যে দেখেন রেডি, ঠিক আছে? এই যে ছানার পায়েস রেডি, আমি ইন্ডিভিজুয়াল কাপে সার্ভ করে নিয়েছি। এখানে অল্প একটু আছে আর এখানে আছে,
এখানে হচ্ছে আমি গোলাপের পাপড়ি ক্রাশ করে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি তবক একটু একটু করে। এগুলো একটু মনে করে যে আস্তে ধীরে করতে হয় আর কি। যে রেডি হয়ে গেল। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক। তো এবার যেটা হয়েছে, মিষ্টি আমি বানাচ্ছি, বাট যেহেতু ওই মিষ্টিগুলো আমি প্রতিবারই মোটামুটি বানাই, সেই জন্য শেয়ার করলাম না। তা এবার একটা নতুন ধরনের মিষ্টি বানাচ্ছি। এটা আমি টিকটকে না কোথায় দেখলাম, অ্যাকচুয়ালি আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। তো ভালো, নিজে একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো সেটা কি, প্রথমে আমরা বানাবো হচ্ছে গাজরের হালুয়া টাইপের একটা ম্যাটেরিয়াল, সেটার মধ্যে একটু সুজি মিক্স করবো আমরা। তো প্রথমে কি দিচ্ছি দেখাই, দাঁড়ান। গাজর সেদ্ধ করে বেটে নিয়েছি। এটা কি, এটা হচ্ছে এলাচ, আমি গাজরের সাথে সেদ্ধ করেছিলাম, সেই এলাচের বীজটা বের করে বেটে নিয়েছি, ঠিক আছে। তো এই যে দিয়ে দিলাম ঘি। এবার এটাকে নাড়াচাড়া করবো কতক্ষণ, আর এতটা সুজি দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে ভুনবো। দেন এটার মধ্যে চিনি দিব, চিনি দিয়ে একটা লাড্ডু বানাবো, ঠিক আছে। আর গাজরের কালারটা সোফার আমার কাছে ভালোই লাগছে, সেজন্য আমি এটাতে না আর কালার মিক্স করবো না। যদি মনে করেন যে হ্যাঁ আর একটু বেশি একদম লাল করতে চান বা অরেঞ্জ করতে চান, তাহলে এটার সাথে কালার মিক্স করে দিন, তাহলে জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। তো এই যে দেখেন সুজি দেওয়াতে এটা একটু ভলিউম হলো। তো এখন কিছু না, এটাকে কিছুক্ষণ ভাজবো, ভাজার পর চিনি দিব, দিয়ে তারপর আবার এটাকে একটা হালুয়ার মতো বানাবো, ঠিক আছে। এই পর্যায়ে এই যে দেখেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। মনে করেন যে আমি কিন্তু চুলা লোতে রেখেছি, চুলা দেখাচ্ছি না, চুলার যে কি অবস্থা আমার দেখলে সবাই অজ্ঞান হয়ে যাবেন। এখন দিয়ে দিব হচ্ছে চিনি, ঠিক আছে। চিনি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। চিনিটা নিজের ইচ্ছা মতো দিন, কারণ এটা আমরা তৈরি করছি এটার নিচে একটা মনে করেন যে খিরসা মতো বা মালাই মতো যাবে। আমি যে রেসিপি দেখেছি ওটার মধ্যে দেখেছি আমি কাস্টার্ড পাউডার, বাট আমি কাস্টার্ড পাউডার পছন্দ করি না, বুঝছেন। ওটা অনেকেই মনে করেন যে কাস্টার্ড পাউডারটা পছন্দ করে না। তো আমি আমার মতো একটা রাবড়ি বানাবো। রাবড়ির রেসিপি আমার চ্যানেলে আগে আছে, শেয়ার করেছি, সেই জন্য রাবড়ির রেসিপি দেখাবো না। বাট আমি রাবড়ির সাথে এটাকে সার্ভ করবো। কীভাবে সার্ভ করবো দেখাবো না, দাঁড়ান। আগে এটাকে মনে করেন যে ভালো করে লাড্ডুটা বানাই, তারপরে কথা। আর যেটা হচ্ছে, এত তাড়াহুড়োর মধ্যে মনে করি স্কুল থেকে এসে একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আসলে সব কিছু প্রপারলি শেয়ার করতে পারছি না। ব্লগ এডিট করে সব কিছু করে রেখেছি, ব্লগটা যে পোস্ট করবো সেটাও মানা করা হচ্ছে না। যাই হোক, আজকে মনে হয় একটা ব্লগ পোস্ট করবো, যেটা দেখতে পারবেন আচারের ব্লগটা। আমার টক ঝাল মিষ্টি ঈদের একটা ছোট্ট একটা আয়োজন হবে এবার, তো সেটা শেয়ার করেছি আমরা, অলরেডি দেখে ফেলছে। এই ব্লগ যতদিন যাবে ওই ততদিন আপনি ওই ব্লগটা দেখে ফেলবেন। এনিওয়ে, লং স্টোরি শর্ট, এখন যেটা করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই হালুয়া বা লাড্ডু যেটাই বলেন কড়াই থেকে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কি আমরা রান্না করব, দেন দেখাবো না। এই যে আমাদের গাজরের লাড্ডু রেডি, ঠিক আছে। মানে এলাচটা দিয়ে না একটু ভুল করে ফেলেছি, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট এলাচটা একটু বেশি কালো কালো লাগছে। মানে বেটে দিলাম মনে হয়েছে, মানে যাই হোক, এলাচ তো এলাচি, বাট তারপর মনে হচ্ছে একটু যদি এলাচ না থাকতো দেখতে। আপনারা যখন দিবেন এলাচ, মেক শিওর খুব মিহি মিহি বেটে দিবেন, তাহলে যাতে না দেখা যায়। তো যাই হোক, এই যে এটা হয়ে গেছে, এটাকে এখন ঠান্ডা করব, লাড্ডু করব। তার আগে আমি মালাই করে না, মনে করেন কি বলে এটাকে, দূরও কথা ভুলে যাচ্ছে, এত নাড়তে হয়েছে হাত ব্যথা হয়ে গেছে। যে রাবড়ি বলেন বা খিসা বলেন, মালাই বলেন, যেটাই বলেন, সেটাকে ফ্রিজ থেকে বের করে আনি আগে, ঠিক আছে। তার ওটা হতে হতে মনে করেন যে এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা লাড্ডু বানাবো। তো আমাদের এই লাড্ডু রুম টেম্পারেচার মানে চলে এসেছে, হাতে ছোঁয়ার মতো। এই যে এরকম সাইজে করে নিচ্ছি, ঠিক আছে। আর এর সাইজটা ডিপেন্ড করে আপনি কত বড় কত ছোট খাবেন, বাট ঈদের সময় না সবাই অনেক মিষ্টি খেতে চায় না, তো এই যে আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট সাইজ। তো এরকম করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিই। আর এটা খেতে খুবই মজা হয়েছে, আমি একটু চেখে দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে অনেকের থাকে না একটু গাজরের একটা স্মেল থাকে, এই সেই। আমি তো দেখলেন কতটা সিম্পলভাবে করেছি, বাট আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, চলেন এটা করি। আর এটার মধ্যে যে সুজি আছে সামহাও বোঝাই যাচ্ছে, এটা একটা খুবই সুন্দর একটা টেক্সচার, একটা মানে ফ্লেভার এসেছে, খেতে আমার কাছে ভালো লেগেছে। যদি মালাইয়ের মধ্যে বা খিরসা যেটাই বলেন রাবড়ির মধ্যে না দেন, এটাও বাই ইটসেলফ খেতে পারবেন, এটাও একটা মানে লাড্ডু হিসেবে খাওয়া যাবে, খুবই মানে ইয়ামি হয়েছে। তো ঠিক আছে, লাড্ডু বানাই, তারপর স্টেপ দেখাবো না। আমাদের রাবড়ি এই যে দেখেন, দেখেছেন। এটার মধ্যে এখন কি দিব,
মানে নামাজ পড়তে হবে। আর মনে করেন যে এখন বাজে কটা, 11:30 বাজে, যাই না কখন কী করবো। যাই হোক, আমি এখানে দাঁড়াই কী করে রাখছি, পিস্তাশিও নিয়েছি, ক্যাশু নিয়েছি, আমন্ডটাকে আমি ঘি দিয়ে একটু রোস্ট করে নিয়েছি, সাথে একটু চার মগজ আছে। চার মগজটা কি সেটা তো আবার না দেখালে এখন মাথা গরম করে ফেলবেন, সেটা আবার কি। চার মগজ হচ্ছে গিয়ে তরমুজের বিচি, এই যে এটা খেতে খুব মজা, আমার কাছে ভালো লাগে। তো এটা অল্প একটু সামান্য পরিমাণে এখন এটা রাবড়ির সাথে মিক্স করবো, বাকিটা পরে গার্নিশ করার সময় দেবো। এই যে দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে মিক্স করে ফেলবো। আর আমি ইন্ডিভিজুয়াল সার্ভিং কাপ নিয়েছি, তো ওগুলোর মধ্যে এখন সার্ভ করবো। কীভাবে সার্ভ করবো একটা দেখাই, তারপর ফাইনাল লুক দেখাবো না, চলেন। সাজিয়ে নিয়েছি। কাপটাকে কিন্তু ফুল করে রাবড়ি দিতে হবে না, রাবড়ি একদম খুব সামান্য, জাস্ট ওটা গ্রেভির মতো নিয়ে যাতে মানে খাওয়া যায়, ঠিক আছে। তা আমি একটা করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। চলো আর দেখাই, এই যে বিসমিল্লাহ, এতটা এনাফ। আর এই যে দিয়ে দিব হচ্ছে আমাদের একটা লাড্ডু, ঠিক আছে। তার মধ্যে কি তাকারাম, তার মধ্যে এই যে এরকম একটু বাদাম উপরে ছিটিয়ে দিব। আর ভেবেছিলাম প্রথমে তবক দিব, বাট তবক দিব কিনা না, এনিওয়ে টাইম ল্যাপে দিয়ে দিচ্ছি। সবগুলো সাজাই, দেখতে দেখবেন কি যে কঠিন লাগে। ঈদের টেবিলটা এভাবে সাজালে মানুষজন দেখে অজ্ঞান হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। আর খেতে যে কি মজা, বাইটসের লাড্ডুটা মজা, রাবড়ি তো মনে করেন আপনি যেমন বানাবেন তেমন খেতে, রাবড়ি খুবই মজা হয়েছে। কি যে সুন্দর লাগছে, ঠিক আছে। এই যে কালারটা কিন্তু খুব ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। আপনারা কে কেমন লাগছে জানি না, বাট তৈরি করতে পারেন, খুবই ইজি, খেতে খুবই মজা। তো এই হচ্ছে একটা নতুন আইটেম করলাম। এটা আমি 2 দিন আগে কোথায় দেখেছি, ফেসবুকে দেখলাম, টিকটকে খেয়াল নাই, বাট আমি আমার নিজের মতো করে করেছি। ওখানে অনেকটা দেখেছি একটু ডিফারেন্ট, তা আমি টোটালি নিজের মতো নিজের মন গড়াভাবেই করে নিলাম। আর প্রথমে একটু ছিটিয়ে দিচ্ছিলাম, দেখলাম যে হচ্ছে না, পরে হাত দিয়ে একটু ঠুসে ঠুসে দিলাম, সুন্দরভাবে এখন দেখেন যে খুব শাহি একটা লুক চলে এসেছে। তো এগুলোকে এখন ফ্রিজে স্টোর করব। কীভাবে স্টোর করবো অনেকে জানতে ইচ্ছে হবে। আমি বড় যে অ্যালুমিনিয়াম ফয়েলটে, ওটার মধ্যে জানি না এক একটার মধ্যে কয়টা ধরবে, ওগুলো রেখে ফয়েল লেপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। ডান ডিল, ঈদের দিন সকালে এগুলো আবার বের হবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। ভেবেছিলাম কালকে রাতে ভিডিওটা এন্ড করে দিব, মনে একটু খারাপ লাগলো, আপনাদের জন্য আমার খুব কষ্ট হয়। আবার আজকে কমেন্ট পড়ে আরও বেশি কষ্ট লাগলো, যে প্রতি বছর শেয়ার করি তো আসলে মানুষ অভ্যাসের দাস, আমি অভ্যাস, মানে ভেবেছিলাম শেয়ার করবো না, বাট আপনাদের কমেন্ট পড়ে আমার মনটা আবার একটু নরম। ভাবলো যে না, ঈদের আগে যেভাবেই হোক ইনশাল্লাহ একটা ছোটোখাটো মিষ্টির ব্লগ শেয়ার করেই ফেলি। এবার মিষ্টিগুলো আমি মনে করেন যেগুলি কঠিন মিষ্টি, মনে করেন যে চমচম বলেন এই, তারপর কালো জাম এই সেই, সেগুলো করা হয়ে গেছে। বাট খুব ইজি কুইক কিছু মানে মিষ্টি যেগুলো মোটামুটি প্রতি বছর করি, এবারে করছি। তার মধ্যে যেটা হচ্ছে একটা করি হচ্ছে আমি ম্যাঙ্গো চিজ কেক, সেটা রেসিপিটা শেয়ার করব। আর ওভেনে হচ্ছে কেক, কারণ আমি এবার একটা নতুন আইটেম করব, ওটা হচ্ছে গিয়ে রসমালাই কেক, লেয়ার কেক। আরেকটা হচ্ছে কী করব এখন, ওই চমচমের ভিতরে ক্ষীর দিব আর কি, তো ওইটা একটা আইটেম। তো ওইটা মানে চেষ্টা করব। তো যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। এটা আমার বাসায় আমি যত বছর করেছি খুব হিট একটা আইটেম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য এই যে বিস্কুট গুঁড়া করে নিয়েছি, বিস্কফ নিয়েছি, ওখানে বিস্কফ আমি কতগুলো, আর সব হবে কাপে। তো এই যে সব আমার কাপের লট বের করে নিয়ে এসেছি, কোন কাপে করবো সেটা। এটাতে মনে হয় রসমালাই কেকটা করব, আর চিজ কেকটা করবো হচ্ছে যেটাতে, ঠিক আছে। তো চলেন করি, কিভাবে কি করছি দেখাচ্ছি। প্রথমে যেটা করছি সেটা কি দেখাই, এবার আরও শর্টকাটে করেছি, যেহেতু ম্যাঙ্গো চিজ কেক। তো এবার এই যে দেখেন ফিলাডেলফিয়ার চিজ কেকের নো বেক এটা নিয়ে এসেছি। জানেন এটা কেমন, প্রথম দিচ্ছি। নর্মালি আমি এটা ক্রিম চিজ দিয়ে করি, বাট এই যে এটা একদম এটা ফ্লাফি আছে, ঠিক আছে। তো এটা দিব, এটা একদম ইজি করে ফেলেছি, আমার লাইফটাকে যত ইজি করা যায়, কারণ অলরেডি মিষ্টি বানাতে বানাতে কপদের বৃষ্টি বানিয়েছি, শুনলে তো অজ্ঞান হয়ে যাবেন। এখন এটা আমার ফ্রেন্ডরা যখন দেখবে আমাকে গালিগালাজ দিবে, ওরা যেহেতু আমার কোমর ব্যথা অনেক সমস্যা, ওরা খুব আমাকে বকাঝকা করে। বাট আমার হচ্ছে কুত্তার লেজ, করতে গেলে আমি কম করতে, মানে এবার মিষ্টির আইটেম মনে করেন যে 13 পদ, বাট অল্প অল্প করেই করেছি। তো প্রথমে যেটা হচ্ছে দিয়ে দিলাম পুরোটা, এই যে দূর প্যানকেক বলে আল্লাহ বোঝেন, রোজা খোলার পরও টায়ার্ড হয়ে গেছি। আমার অবস্থা কয়টা বাজে এখন বাজে রাত 9:30 অলমোস্ট, মানে ইফতার হয় আমাদের 7:30। মনকে ইফতার খেয়ে কতক্ষণ টেবিলে বসে বসে ঝিমাতে থাকি। ওকে আচ্ছা, লং স্টোরি সব বেশি ব্লগটা বড় করবো না। এখন দিয়ে দিলাম হচ্ছে এই চিজ কেক, এটাকে একটু ফেটবো, ফেটে এটার সাথে আমি মিক্স করব হচ্ছে গিয়ে কিতা মিক্স করাম
গরম হইতেছে গিয়া এই যে ম্যাঙ্গো। তা ভালো কথা, এটা দেখিনি কেমন লাগে খেতে, এটা আমি খাইনি তো আগে। খুবই মজা। ঠিক আছে, এটাকে বিট করি পর কথা। খুব অল্প করে দিব, এর খুব করিস না। তো এটাকে আগে ভালো করে ফেটে নিব, তারপরে আমরা ম্যাঙ্গো পাল্পটা এটার মধ্যে মিক্স করবো। চিনি দেওয়ার দরকার নেই, কারণ আমার মনে হচ্ছে যে চিজ কেক মিক্সটাতে অলরেডি এনাফ সুইট আছে। আর ম্যাঙ্গো যে পাল্পটা আমি নিয়েছি, আমি এটা নিয়েছি, এটা না অনেক মিষ্টি হয়। ঠিক আছে, এই যে দেখেন লেখাই আছে সুইট অ্যান্ড ম্যাঙ্গো পাল্প। তো ঠিক আছে, চলুন দেখাচ্ছি। বিট করা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি ম্যাঙ্গো পাল্প অ্যাড করে দিব। কতটা অ্যাড করবো জানি না, আমি এটা নিজের আন্দাজে করি, তা আমি দিচ্ছি আপনাদেরকে দেখাই। এখন এটাকে বাড়িয়ে দিব একটু। বাসায় যদি মেশিন না থাকে হাত দিয়ে করে ফেলবেন, একটু কষ্ট হবে, না হলে ব্লেন্ডার দিয়ে দিন। আর একটু দিব, এই তো ডান দিয়ে হয়ে গেছে। এখন এটা ভালো করে মিক্স হোক, তারপরে এটা একদম ইজি, একদম হাঁকি বাঁকি কিছু নেই, এটা একদম ইজি, যে কেউ করতে পারবে। আর এবার তো নর্মালি আমি মনে করেন যে ক্রিম চিজ দিয়ে তার মধ্যে মনে করেন চিনি দিই অনেক। এবার একেবারে চিজ কেকের প্রি মিক্সটাই কিনে নিয়ে এসেছি। ওকে, এখন একটু বন্ধ করে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিয়ে নিই, তাহলে আশেপাশে যেগুলো লেগে আছে ওগুলো মিক্স হয়ে যাবে। এখন আপনাদেরকে একটা ট্রিক দেখাবো, কী ট্রিক সেটা দেখাই। এটাকে সলিড করার জন্য আমি কি দিই, দাঁড়ান একটা মিনিট, কলটা বন্ধ করি, পানি ছেড়েছি, কল বন্ধ করে বাবা। এই যে এখানে দিব হচ্ছে আমি এই যে আগার আগার পাউডার, এটা আমি দেশ থেকে এনেছিলাম। তো আগে পানি, এই যে দেখেন পানি কতটুকু, খুবই সামান্য পরিমাণে পানি নিয়েছি, পানিটাকে একটু গরম করে নিয়ে পানি এখানে গরম হয়ে গেছে। এখানে আমি এই যে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নেড়ে দেবো, নেড়ে এটার মধ্যে আমি চিজ কেকের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এটাকে ভালো করে গুলে নিই। মেশিনটাকে অন করে দিব। বিট করা হয়ে গেছে, এখন ঝটপট এটাকে আমরা গ্লাসে দিয়ে দিব, কারণ যেহেতু আগার আগার দিয়েছি এটা একটু জমাট, মানে খুব জমাটবাদি সলিড হবে না, সুন্দর একটা জেলের মতো একটা টেক্সচারে চলে আসবে। ঠিক আছে, তো চলেন আগে এই জায়গাটা ক্লিন করি, তারপর দেখাচ্ছি। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই আপনি যতটা মানে বানালেন কয় কাপ হবে বা আসবে বিষয়, আমাকে বললে আমি এটা মাপ বলতে পারবো না। আমি কাপ বিছাই, যতটাতে হয়ে যায় ততটাতে দিয়ে ফেলি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনি। আর এই জিনিসটা না বাচ্চাদের খুবই পছন্দ, বাচ্চাগুলো সবাই খুব লাইক করে। ম্যাঙ্গো খেতে কেনা লাইক করে বলেন, ম্যাঙ্গো সবার পছন্দ। আর আমি তো মনে করেন যে আচার বানিয়েছি, আচার দিয়ে কী হবে আর বলেন, কিতা করাম দেখাইবাম, পরে দেখাইবাম, মানে প্ল্যান আছে। আর এখন বলে ফেললাম, যদি প্ল্যান মতো যদি আমি এক্সিকিউট না করতে পারি তাহলে তার বলে লাভ নেই, তাই না? কারণ এদের মধ্যে আমার একটা জিনিস যেটা খুব অপ্রিয় হলো, একটা সত্যি কথা, পুরো কাজ আমাকে একাই সামলাতে হয়, আমার কোনো হেল্প নেই। হেল্প করে না কেউ, বাড়ির কেউ করে না। বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার তো মনে হয় বদমাশ হয়ে গেছে বেশি। আসলে ঈশান বাইরে থাকে তো, আর আমার মেয়েটা একটু মানে কাজটা যে একটু কমই করে, সে সারাদিন শুয়ে বসে নিজের সেলফ কেয়ার করতে ব্যস্ত বেশি থাকে আর কি, তো নিজেকেই সব করতে হয়। প্রতিবারই ভাবি যে সব করবো না, তারপরে যেই ঈদ মানে রোজা রেখে না, আমার ঈদ না করলে মনে হয় যে কেমন হলো, রোজা করলাম, এটা করব না, আর সবাইকে নিয়ে করি। আমার আসলে সবার সাথে করি বলে আমার বেশি ফাটা হয়। যাই হোক, এটা দেখানোর কিছু নেই। মনে করেন মনে হচ্ছে আধা ঘন্টার মতো সময় নষ্ট করে ফেললাম। কেন? আমি গতকালকে মনে করেন যে অনেকগুলো পাইপিং ব্যাগ কিনে নিয়ে এসেছি, কারণ আমি এবার যেসব মিষ্টি বানাচ্ছি না, ওটার মধ্যে মোস্ট অফ দেমের মধ্যে মনে করেন যে ফিলিং দেওয়ার আছে, সেই জন্য পাইপিং ব্যাগ লাগবে। এই পাইপিং ব্যাগটা যে কোথায় রেখেছি, সেই মনে করেন সারা ঘর হটতন্ন হয়ে খুঁজে, মনে করেন এর মধ্যে 2টো ডিম সিদ্ধ করে খেয়ে মনে করেন মাথায় ব্রেন কাজ করেছে, তারপরে কোথায় রেখেছি পেয়েছি, তারপর খুঁজে নিলাম। রেখেছিলাম আমার আরও যেই কাপের যেই স্টক জায়গাটা আছে সেখানে রেখে দিয়েছিলাম, মনে করেন গোছানোর সময় তাও থাকে না, পরে খুঁজতে গেলে একেবারে হন্যতন্য হয়। এনিওয়ে, পাইপিং ব্যাগে করে নিয়ে নিয়েছি, ইজি হবে। যদি থাকে নেবেন, না নিলে জিপলকের ভিতর দিয়ে তারপরে পাইপিং করে নেবেন, তাহলে ইজি হবে। এই যে এখন এটাকে দিয়ে দেবো ভিতরে সুন্দর করে।
এটা না ইজি হবে, কাজটাও খুব ক্লিন হবে। ডান, ঠিক আছে, এতটুকু দিয়ে দিলে পড়তে বন্ধ বন্ধ বন্ধ। তো ঠিক আছে, কীভাবে করছি চলেন দেখাই। আমাদের চিজ কেক রেডি। এখন এটার মধ্যে কী দিচ্ছি দেখেন, এই যে দেখেন এটার মধ্যে চেরি কেটে নিয়েছি। চেরি এখন এর মাঝখান দিয়ে দিব, কারণ ওই মিন্টের চাইতে এটা দেওয়া বেটার। ঠিক আছে, এটা আমি দিতে চাইনি, বাট এখন দিয়ে দিলাম যেহেতু আপনাদেরকে দেখাবো। না হলে যেটা হয় চেরি থেকে একটু কালারটা বের হয়ে এটার উপর ছড়িয়ে যায়। এনিওয়ে ফাইনাল লুক দেখাচ্ছি চলেন। এই যে দেখেন আমাদের ম্যাঙ্গো চিজ কেক রেডি। দেখেন কালারটা খুব সুন্দর লাগছে। মিন্ট দিলে ভালো লাগতো, বাট মিন্টটা আমার কাছে মনে হচ্ছে না, মানে দাওয়াটা একটা বোকামি হবে, কারণ মিন্টটা না চুপসে যাবে, দেখতে বাজে লাগবে। তো ঠিক আছে, এগুলোকে এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। একদম ইজি, একদম কুইক, মানে ঈদে ট্রাই করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে পাউন্ড কেক, ঘরে বানানো। এটা দিয়ে হবে রসমলাই কেক। তো এটাকে মাত্র করেছি, একদম দেখেন ধোয়া উঠছে এখনও। তো এটাকে এই যে পিস পিস করে রেখে দেবো, এখন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। রসমলাইয়ের যে কেক যেটা করবো, এটা তো ইন্ডিভিজুয়াল কাপে হবে। তো এটা তারপর রসমলাইয়ের যেই কি বলে, যে মালাই মেন যেটা হচ্ছে দুধটা, সেটাকে করে একদম ভরে ফ্রিজে রেখে দিব। এই হচ্ছে কাহিনী। তো এটা দেখাচ্ছি না, এখন হচ্ছে ওই কি করব, চমচমের ভিতর ক্ষীর দিব, ওটা দেখাবো একটা ফাইনাল লুক দাঁড়ান। এই যে দেখেন মালাই চমচম রেডি, বা ক্ষীর চমচম যেটাই বলেন। মাওয়াটাও দিয়ে দিয়েছি, এখন এটা কাভার করে ফ্রিজে রেখে দিব। এখন শুধু একটাই কাজ রইলো, সেটা হচ্ছে গিয়ে ওই রসমলাই যে ওটা দুধ, বাট ওটা এখন দেখানো যাবে না, তো সেই জন্য দুঃখিত। ওটা রেডি করে ফ্রিজে রেখে দিব। কারণ কী হবে, এখন যদি দুধটা ঢেলে দিই ঈদের দিনে মনে করেন এটা কেকের পায়েস হয়ে যাবে। সেই জন্য ওটা ঈদের দিন সকালে ওটা সার্ভ করতে হবে। ঠিক আছে, এনিওয়ে এই হচ্ছে কাহিনী। তো ঠিক আছে, এখন ব্লগ ডান। তো মোটামুটি 2-3টা যেটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগেছে। ঈদে হয়তো উপকার আসবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ 4 রাতের ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। আমাদের এখানে মেহেদি পার্টি হচ্ছে, খুব ফান হবে, ইনশাল্লাহ শেয়ার করব। আর ঈদের দিন তো দেখা হবেই। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেন অন করলাম, এই ফ্রিজটা পুরো ভর্তি করে হচ্ছে আচার আর হচ্ছে ঈদের মিষ্টি। ঠিক আছে, এই যে দেখেন পুরো বক্স ভর্তি, যে সেমাইটাও সব কিছু রান্না করে রেখে দিয়েছি। ঠিক আছে, সব ভর্তি হচ্ছে আমার ঈদের মিষ্টি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। চলেন দেখা হচ্ছে।